আমরা যখন বাড়িতে সব চাচাতো ভাই বোনরা একসাথে হই যেন একটা ঈদ লেগে যায়। বিশেষ করে এই বড়ইয়ের সিজনে দাদুদের গাছ থেকে বড়ই পেড়ে আমরা যদি একসাথে ভর্তা বানিয়ে না খাই, এই বড়ইয়ের সিজনটাই আমাদের জন্য মাটি হয়ে যায়। সময় সুযোগের অভাবে এখন আমাদের একসাথে খুবই কম হওয়া হয়, কিন্তু যখন একসাথে হই আমাদের আনন্দের কোনো সীমা থাকে না। দুপুরবেলা দাদুদের গাছ থেকে বড়ই পেড়ে বাড়ির বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমরা সবাই মিলে বড়ই ভর্তা খাওয়ার একটা আয়োজন করে ফেলি। আমরা একসাথে এতগুলো ভাই বোন বড় হয়েছি, শুধু ভাই বোন না, আমাদের সাথে কয়েকজন আন্টিও আছে যারা আমাদেরই সমবয়সী। সত্যি বলতে আমাদের বন্ডিং এত ভালো এখনো পর্যন্ত, আলহামদুলিল্লাহ, যে আমরা একজন আরেকজনের প্রাণ। অনেক দিন পর দু একজন ছাড়া মোটামুটি আমরা সবাই একসাথে হয়েছিলাম। এবার আমরা বাড়িতে বেশ মজা করেছি। ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠার এত স্মৃতি আমাদের যে আমরা একসাথে হলেই আবার সেই ছোটবেলায় ফিরে যাই। আমাদের সব থেকে এক্সেপশনাল যে বিষয়টা সেটা হলো আমরা এতগুলো ভাই বোন একসাথে বড় হয়েছি, কিন্তু কখনো আমাদের মধ্যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়নি যে ঝগড়া করে কিংবা রাগ করে কেউ কারোর সাথে আমরা কথা বলা বন্ধ করেছি। আর আমাদের এত ভালো বন্ডিং দেখে সত্যি বলতে আমরা যখন একসাথে হই আমাদের বাড়ির বড়রাও অনেক বেশি খুশি হয় আর বলে বাড়িতে ঈদ লেগে গেছে। এখানে আমি শুধু বড়ই ভর্তা খাওয়ার মুহূর্তটা শেয়ার করছি, কিন্তু এবার আমরা বাড়িতে একসাথে অনেক কিছু করেছি। আমি ছোট ছোট করে সবকিছুই শেয়ার করার চেষ্টা করব। ক্যামেরার পেছনে অনেকগুলো মানুষ আছে, সবাইকে তো দেখানো পসিবল না। আমরা একসাথে হলেই আমরা এসব গ্রামীণ খাবারের আয়োজন করি। আসলে এই আয়োজনগুলো আমরা করি যেন আমরা একসাথে অনেকটা টাইম স্পেন্ড করতে পারি, সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করতে পারি। আমাদের একজনের সাথে আরেকজনের বন্ডিংটা যেন আরো বেশি ভালো হয়। আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এমনও চাচাতো ভাই বোন দেখেছি একজন আরেকজনের ছায়া দেখতে পারে না, বছরের পর বছর চলে যায়, একজনের সাথে আরেকজন কথা বলে না। অথচ আমরা আপন ভাই বোনের মতো একসাথে সবাই বড় হয়েছি, কিন্তু কখনো কোনো দিন কারোর সাথে কারো ঝগড়া হয় নাই। আমাদের এত ভালো বন্ডিং এর পেছনের রহস্যটা কি জানেন? আমরা আমাদের বাড়ির বড়দেরকে কখনো কারোর সাথে ঝগড়া করতে দেখিনি। এমনকি আমাদের মা চাচিদেরকে কখনো আমরা ঝগড়া করতে দেখি নাই। শুধু আমার মা আর আমার আপন চাচিদের কথা বলছি না, আমার আশেপাশে যে চাচিরা আছে, জেঠিরা আছে, কখনোই কারোর সাথে কারো ঝগড়া আমরা দেখি নাই। এখনো আমাদের মা চাচিরা কোনো একটা কাজ করতে গেলে একসাথে করে, পিঠা বানায় একসাথে, যে কোনো কাজ তারা একসাথে করে। তাহলে তাদের ছেলে মেয়েদের বন্ডিং কেন ভালো হবে না বলেন? ছোটবেলা থেকেই দেখে এসেছি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বড়রা সবাই একসাথে বসে সবকিছুর ডিসিশন নিতে। আমরা কিন্তু গ্রামেই বড় হয়েছি, কিন্তু ছোটবেলা থেকেই একটা সুন্দর এবং সুস্থ পরিবেশে আমরা বড় হয়েছি, যার কারণে আমাদের বন্ডিংটাও অনেক ভালো এখনো পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো আমি এজন্যই বললাম, একসাথে যদি সুন্দরভাবে বড় হওয়া যায় পরিবেশটা অনেক ভালো থাকে আর মনটাও কিন্তু সুন্দর হয়। যাই হোক, বড়ই ভর্তা নিয়ে কোনো কথাই বললাম না, কারণ বড়ই ভর্তা কিভাবে বানায় সেটা সবাই জানে আর ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছেন আমাদের সম্পর্কটা কতটা ভালো। আশা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন।